তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফুলকপি রোস্টের জন্য এখানে ফুলকপি একটা কেটে নিয়েছি বড় বড় করে। আমরা এখানে ফুলকপি রোস্টের সঙ্গে মটরশুঁটি দেবো, তাই মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবং এখানে আমরা নিয়েছি কাজু, জিরে গুঁড়ো, আমরা এখানে গোটা জিরে, ধনে, একটা হলো কাশ্মীরি লাল মির্চ যেটা রঙের জন্য, এবং একটা হলো ঝালের জন্য। এখানে পোস্ত নিয়ে নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা, তেজপাতা আছে যেটা আমরা ফোড়নে দেবো টক দই দিয়ে। আর এখানে আমরা আদা, রসুন আর লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমরা নিয়েছি ঘি, এবং এখানে সাদা তেল, আর এখানে আছে চিনি আর নুন, আর এখানে টক দইটা আমরা এই সব জিনিসগুলো দিয়ে একসঙ্গে মিক্সড করে নেবো। তো তোমরা দেখতে থাকো আমরা কী কী দিচ্ছি। প্রথমে দইটার মধ্যে আমরা কাজুটা দিয়ে দিলাম, তারপর একে একে পোস্তগুলো, তারপর সব মশলাগুলো দিয়ে একসঙ্গে মিক্সড করে নেবো। শুধু গোটা গরম মশলাটা তেলের ওপর আমরা দেব, আর জিরেটা। এরপর আমরা এর মধ্যে নুন এবং চিনি ওইটাও দিয়ে দিয়েছি, এবং এটা এবারে আমরা ভালো করে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের দইটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে, যেসব মশলাগুলো দিয়ে তোমাদের দেখালাম। তো ভালো করে পেস্টটা হয়ে গেছে। এবারে আমরা কড়াইয়ে সাদা তেল দিয়ে কড়াইটা গরম করে নেব। দেখতেই পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমরা সাদা তেলের ওপর ফুলকপিটা ভালো করে ভেজে নেব। তো আমরা ফুলকপিটা দিয়ে দিলাম, এবারে আমরা একটা একটা সবগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এখানে ফুলকপি ও মটরশুঁটিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মটরশুঁটি ফুলকপিকে নামিয়ে নেব, তারপর আমরা মশলাটা তৈরি করে নেবো। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, এবং এর উপরে আমরা ঘিটা দিয়ে দিলাম। এরপর একে একে ফোড়নের জন্য আমরা এর উপর জিরে, এবং এরপর আমরা এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমরা তেজপাতাগুলো দিয়ে দিলাম। এবারে এগুলো ফোড়নগুলো ভালো করে ভেজে এর মধ্যে আমরা আদা এবং লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে আদা আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আমরা আদা রসুন লঙ্কা আর এইগুলো একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ আমাদের আদা রসুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা যে দইয়ের পেস্টটা করেছিলাম তোমরা দেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। দেখছো আমরা ভালো করে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, এগুলো ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমরা ফুলকপি, মটরশুঁটি এগুলো সব দিয়ে দেবো একে একে। আমরা মশলার উপরে ফুলকপি, মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। এবার আন্দাজ মতন একটু পরে জল দিয়ে আমরা সেটাকে ফুটিয়ে নেব। একটু পরে জল দিয়েছি, একটু পরে দিবে, এটা গ্রেভি টাইপের একটু হবে জিনিসটা। এবার আমরা ভালো করে নেড়ে দিচ্ছি। আমরা এর মধ্যে আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি। এবারে আমরা এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে তরকারিটা। এবার আমরা এর মধ্যে গরম মশলাটা ছড়িয়ে দিলাম। এরপর লেড়ে পরে নামিয়ে দিলে আমাদের তৈরি হয়ে যাবে ফুলকপি রোস্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমরা নামিয়ে নিয়েছি, আমরা সার্ভ করে দিয়েছি। তো আমাদের রেসিপিটা এখান পর্যন্তই ছিল। তো ওকে বাই।